বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলী আলাইহির মাজারের দিঘির কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে। পাঠানো হয়েছে খুলনায় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। গোসল করতে নামা শিশুকে আক্রমণ ও মৃত্যুর ঘটনার পর কুমিরটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কুমিরটিকে ফের দিঘিতে স্থানান্তর করা হবে কি না তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন ইউএনও। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘিতে শিশুকে কুমিরে টেনে নেয়ার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে দিঘি থেকে সরিয়ে নেওয়া হলো কুমিরটিকে। শিশু মৃত্যুর ঘটনার পর মঙ্গলবার রাতে বন বিভাগ, মাজারের খাদেম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন জেলা প্রশাসক। সিদ্ধান্ত হয় দিঘি থেকে কুমিরটিকে সরিয়ে নেয়ার। বুধবার সকালে বন বিভাগের একটি দল জলজ প্রাণীটিকে স্থানান্তরে কাজ শুরু করে। কুমিরটিকে ধরার পর পাঠানো হয় খুলনায় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। কর্তৃপক্ষ এসে আমরা এখানে এই যে পুকুর ছিল, যে পুকুরে এখানে মাঝে মাঝে থাকে, সেখানে আমরা পাইছি। পাওয়ার পরে তাকে একটা মুরগির লোভ দিছি। লোভ দিয়ে পরে আর কি মোটামুটি হা করলে সেখান থেকে আমরা রেস্কিউ করতে সমর্থ হয়েছি। নিরাপত্তা বেষ্টনী নির্মাণের পর আবারও কুমিরটিকে দিঘিতে ফেরানোর দাবি মাজার সংশ্লিষ্টদের। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আগেও আমরা দুটো কুমির ওই আপনার গরম জলে পাঠাইছিলাম চিকিৎসার জন্য। সেই কুমির কিন্তু আর এখানে ফেরত আসে নাই। তো আমরা চাইবো যে এই যে কুমির নিয়ে গেছে, কুমির যেন অনতিবিলম্বে আবারও বেষ্টনী তৈরি করে আবার মাজারে নিয়ে আসে। সিদ্ধান্ত মোতাবেক কুমিরটিকে খান জাহান আলী দিঘি থেকে অপসারণ করে বর্তমানে খুলনার বয়রাতে রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা সেইটা নিয়ে কী করা হবে পরবর্তীতে আপনারা জানানো হবে। সোমবার মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয় 7 বছর বয়সী ফাতেমা। 8 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।